বেগম জিয়া প্রায় ১.৫ দশকের অধিক সময় কারাগারে ছিলেন। এই কারাগারে তাকে তিলে তিলে নিঃশেষ করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে চলাফেরা করতে গিয়ে, কথাবার্তা বলতে গিয়ে আল্লাহ যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, আল্লাহ দয়া করে মায়া করে ক্ষমা করে দেন। বাংলাদেশকে রক্ষা করতে গিয়ে প্রতি মুহূর্তে জিয়াউর রহমান এবং তার পরিবার যে হুমকির সম্মুখীন হয়েছেন এবং বেগম জিয়াউর রহমানের অবর্তমানে অনুপস্থিতিতে তিনি যেই ঝুঁকি নিয়েছিলেন, সিপাহী জনতার বিপ্লবের সময় উনি যে গৃহবন্দী হয়েছিলেন, এর পরবর্তী সময় থেকে জিয়াউর রহমানের কখনো সফরসঙ্গী হয়ে, কখনো রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণ করার মাধ্যমে একজন গৃহবধূ কিভাবে তিলে তিলে একটি জাতীয় নেতায় পরিণত হলেন, এই বাংলাদেশের মানুষ জানে। আজকে যে বাংলাদেশের মানুষের এই আবেগ ফেটে পড়েছে, আজকে এই বাংলাদেশের বাতাস আকাশ স্তব্ধ হয়ে গিয়েছে। যে শিশুগুলা জানে বেগম জিয়ার নাম জানে, শিশু বাচ্চা অবুঝ, তারা পর্যন্ত আজকে সুখে কাতর কেন? এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানতে হবে এবং তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। যখন আমাদের বর্তমান চেয়ারপারসন তারেক রহমান কৈশোর জীবন থেকে যুবকে পদার্পণ করেন, ঠিক তখন থেকে বেগম জিয়া জেল জরিমানার মধ্যে আবদ্ধ হয়ে গেলেন। জেলের মধ্যে উনি জেলের গানি টানতে টানতে, আপনারা জানেন এই সুদীর্ঘ দুঃশাসনের সময় বেগম জিয়া প্রায় ১.৫ দশকের অধিক সময় কারাগারে ছিলেন। এই কারাগারে তাকে তিলে তিলে নিঃশেষ করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যারা আল্লাহ যাকে ইজ্জত সম্মান দান করেন, সে তার প্রমাণ আজকে সারা বাংলাদেশের মানুষ দেখেছে। উনি শুধু বিএনপির নেত্রী নয়, উনি মুসলিম বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। উনি গৃহবধূ থেকে আরম্ভ করে যে রাজপথে নেতৃত্ব দিয়ে তিনবার বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, সর্বোপরি জনকল্যাণে উনি নিজের জীবনকে সবসময় উৎসর্গ করেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। আপনারা জানেন বেগম খালেদা জিয়া সবসময় নির্যাতিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন গণতন্ত্রের জন্য। গত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ওনাকে জিয়া অরফানেট ট্রাস্ট নামে একটি মিথ্যা মামলা দিয়ে নির্জন একটি পরিত্যক্ত একটি ভবনে ওনাকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে। উনি অনেক সেখানে অসুস্থ হয়ে গিয়েছেন এবং ওনার মেডিকেল বোর্ড ডাক্তাররা বারবার ওনাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য বলেছেন এবং সরকারকেও তারা লিখিতভাবে বলেছেন যে বেগম জিয়াকে যেন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু পেচিস্ট শেখ হাসিনা, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের 3বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে।